আগে তোমাদের পিঠের কিছু ভিডিও শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি পিঠে করার নতুন একটা ভিডিও নিয়ে। দেখো এখানে নারকেলের ছাইটা রেডি হয়ে গেছে। নারকেলের ছাইটা রেডি হতে আমরা ওইদিকে খুলি করছি নারকেলের পিঠে বানানোর জন্য। আর দেখো এখানে দিদি ভাই কড়াইতে তেল বুলিয়ে নিচ্ছে, সরু চুগলি পিঠে হবে ওই জন্য। আর দেখো শাশুড়ি মা এখানে বিউলির ডাল আর চালের গুঁড়োটা গুলে নিয়েছিল, তো কড়াইতে দিয়ে দিতে দিদিভাই ওটা ভালো করে গোল করে নিচ্ছে। এরকমভাবে গোল করলে খুব সুন্দর গোল হবে ওই জন্য। তো আমাদের এখানে এরকমভাবেই বানানো হয় ওই জন্য। আর দেখো প্রত্যেকটা সরু চুগলি পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কি সুন্দর উঠেও গিয়েছিল। তো দিদিভাই আর মা এইদিকে সরু চুগলি পিঠে বানাচ্ছে, আর আমরা দুজন ওইদিকে নারকেল পিঠে বানাবো ওই জন্য রেডি করছি। তো আমি নারকেল পিঠে বানানোর জন্য মানে গুলতি করে দিচ্ছিলাম, আর বরমশাই ওখানে নারকেল পিঠের শেপগুলো দিচ্ছিল। সমস্ত নারকেল পিঠে রেডি হয়ে গেলে তবেই উনুনে করা হবে, মানে নারকেল পিঠে মানে ভাপা পিঠে আর কি। তো দেখো সরু চুগলি পিঠেগুলো কি সুন্দর উঠছে, আর সবাই মিলে এরকম মিলেমিশে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয় আর কাজ করতে খুব ভালো লাগে। দেখো এখানে পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একটাও পিঠে মানে নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে এই সরু চুগলি পিঠেগুলো উঠেছিল। আর এই সরু চুগলি পিঠে শীতের সময় গুড় দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। দেখো এখানে আমাদের পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি ওইদিকে ছিদ্র গামলি আনতে গিয়েছি, এবার গামলিতে সাজিয়ে দেব ওই জন্য। তো দেখো দিদিভাই এখানে সরু চুগলি পিঠেগুলো সমস্তটাই ভেজে নিয়ে সরু চুগলি পিঠেগুলো হয়ে যেতে হাঁড়িতে কাদা বুলিয়ে জল বসিয়ে দেওয়া হচ্ছে গরম হলে। এবার জল গরম হয়ে গেলে পিঠেগুলো ওখানে ভাপানো হবে। তো আমি দেখো ছিদ্র গামলিতে পিঠেগুলো এক একে তুলে নিয়েছি, এবার হাঁড়ির ওপরে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রাখলেই পিঠে রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, নাইলে অনেকটাই বড় হয়ে যাবে। আবারও তোমাদের সাথে পরে দেখা হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।